আমার রাসূল জীবনে কোনোদিন আমার নবী সারা রাত উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুল্লামা কাইনা, আমার নবী আমি আয়েশার হুজরায় থাকতেন, আমার নবী এত লম্বা কেরাত পড়তেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আমার নবী নামাজে দাঁড়াতেন, এত লম্বা কেরাত পড়তেন, দাঁড়াতে 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 আমার দয়াল নবীর দুই কদম ফুলে যেত। আল্লাহ উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলছেন, নবী গো, হুজুর আপনার কাছে তো গুনাহ নাই, আপনি এত কষ্ট করে কেন নামাজ পড়েন? বলে, আয়েশা আমি তো গুনাহ মাফ করাবার জন্য পড়তেছি না, আওয়ালাম আকুন আবদান শাকুরা, আল্লাহ যে আমার আগের ফরের আমার গুনাহ না, আগের ফরের মানে আমার কাছে কোনো গুনাহ নাই। আল্লাহ আমাকে খাতুমুন নবীন বানিয়েছেন, ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ আমাকে এগুলো নিয়ামত দিয়েছেন। আল্লাহ তো ডাইরেক্ট কোরআন শরীফ বলছেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কৌসর দান করেছি, আপনাকে কৌসর দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, কুরবানি দিন। আল্লাহ নবীকে কি দিয়েছেন? তো কি মানে আয়েশা আমি এটা তো গুনাহ মাফ করার উদ্দেশ্যে পড়তেছি না, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে পড়তেছি। প্রাণ পিসাবেরা, সেই রাসূল আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সেই নবীর উসিলায় আমরা গোসল আজম পেয়েছি, সেই নবীর উসিলায় গোসল আজম মেজবান্ডারি পেয়েছি, সেই নবীর উসিলায় লক্ষ লক্ষ ওলি গাউস কুতুব আবদাল মুহাদ্দিস মুফতি ইমাম পেয়েছি। তা আমাদের কি কি করতে হবে? তোমার হয় না আর হয় না 5 ওয়াক্ত নামাজই দু তিন মাত্র পড়বেন না। সাবধান, সতর্ক, ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্য এবং নামাজ পড়ে পড়ে তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।